খাওয়া হারাম হারাম হারাম, এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে নাকি না সবটাই হালাল, এটা আমার জানতে হবে। এই জন্য কোরবানির জন্তু 7টা অংশ, 7টা অঙ্গ, 7টা অংশ, এটা উম্মতের জন্য খাওয়া হারাম। কয় অংশ, কয় জিনিস? 7 জিনিস। 1 নম্বরে প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত এটা খাওয়া যাবে না। ওই যে কি বলে কোরিয়ানরা দেখবেন সমানে, ওরা কিন্তু রক্ত খায়। কোরিয়ানরা এটা ওই যে ট্যানারিতে যারা থাকে, কোরিয়ান, চায়না, ওরা কুকুর জবে করে তারপরে রক্তগুলো গ্লাসে করে সুন্দর করে টেনে টেনে খেয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরবানির জন্তু, কোরবানির জন্তুর প্রবাহিত রক্ত এটা হারাম, এটা খাওয়া যাবে না। 2 নম্বর হলো কোরবানির জন্তুর পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ এটাও খাওয়া যাবে না, স্ত্রীলিঙ্গ এটাও খাওয়া যাবে না। 3টা হইল। 4 নম্বর হইল অন্ডকোষ। এই যে ষাঁড়ের যে অন্ডকোষটা আছে, অনেক জায়গায় ষাঁড়ের অন্ডকোষ খায়। স্পষ্ট ভাবে বলে দিলাম, কোরবানির জন্তুর অন্ডকোষ খাওয়া হারাম, মূত্রথলি খাওয়া হারাম, পিত্তথলি খাওয়া হারাম। আর কোরবানির জন্তুর গায়ে জমাট বাঁধা, টিউমারের মতো জমাট বাঁধা এই গোশতগুলো, এইগুলো খাওয়া হারাম। এই 7 জিনিস আমরা খাবো না। আল্লাহ পাক আমাদের কবুল করেন। কোরবানির জন্তুর গোশত সমাজের ভিতরে যেভাবে বন্টন হয়, 1 ভাগ নিজে খায়, আর 1 ভাগ সমাজের মসজিদে দেয়, আর 1 ভাগ যেভাবেই দেন। আমি অনেক মাসলা তাহাকি করেছি, ইনশাআল্লাহ আমাদের সামাজিক গোশত দেওয়া খাওয়া এসব হালাল আছে। তবে একটা কথা হলো, মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি, যারা মান্নতের কোরবানি করবেন, ওসিয়তের কোরবানি করবেন, এগুলো কোন গরিব বা ধনী মানুষ খাইতে পারবে না। যদি কোরবানি দাতা, তিনিও খাইতে পারবে না। কোরবানি ওসিয়তের কোরবানি, বাবা ওসিয়ত করছে আমার পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিও, বাবা মারা গেছে, ওই কোরবানি করলেন। অথবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, আমি একটা কোরবানি করব। আমার এই গাভীটা যদি অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে যায়, আল্লাহ আমি গাভীটা কোরবানি করব। এগুলি হলো মান্নতের কোরবানি। যিনি মান্নতের কোরবানি করবেন, তিনি নিজে গরিব হইলেও খাইতে পারবে না, ধনী হইলেও খাইতে পারবে না। আর এই মান্নতের কোরবানির গোশত কোনো ধনী মানুষ খাইতে পারবে না। এই জন্য সমাজের মধ্যে যখন বন্টন চাবে, আপনি স্পষ্ট ভাষায় বলে দিবেন, আমার কোরবানি হলো কোরবানি ওসিয়তের কোরবানি, অথবা আমার কোরবানিটা মান্নতের কোরবানি। অতএব এটা মসজিদে সমাজে দিলে ধনী মানুষও খাবে, গরিব মানুষও খাবে। এই জন্য আমার এই কোরবানি গোশত আমি কাউকে দিতে পারবো না। এটা পুরোটাই গরিব, দুঃখী, অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দিতে হবে। কোরবানির চামড়াগুলো আমরা সাধারণত মাদ্রাসাগুলো, লিল্লাহ খান যে মাদ্রাসাগুলোতে আছে, এই মাদ্রাসাগুলোতে আমরা কোরবানির চামড়াটা দিয়ে দিব। আমরা আমাদের সকলের জানা, আমি যে এত বড় হয়েছি, ফরাসদার দারুল মাদ্রাসা, এটা আমার জীবনের অবদান, বহুত বহুত অবদান। এই মাদ্রাসায় আপনারা আপনাদের কোরবানির জন্তুর পশুগুলো দান করে দিবেন। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, দেখাশোনা করা আমাদের সকলের জন্য জরুরি। সাথে সাথে আমাদের আরেকজন উস্তাদ, আমাদের মৌলানা আবুল কাসিম সাহেব হুজুর, মাদ্রাসায় তো নেওয়া হয় না, নেওয়া হয় না। যাক আলহামদুলিল্লাহ, আগে নেওয়া হয়তো, এখন নেওয়া হয় না। মহিলা মাদ্রাসা আমাদের মৌলানা আবুল কাসিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওখানে নেওয়া হয় না। অতএব আমরা পুরাটাই কোরবানির জন্তুর পশুটার চামড়াটা আমরা আমাদের ঐতিহ্যবাহী, আমাদের সকলের প্রাণ প্রিয় উস্তাদ ছিলেন মৌলানা আলাউদ্দিন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা দিগরাকারী রাহিমাহুল্লাহ, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, ধরে রাখা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলেই বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, একটা কথা জেনে নেই, এই যে আপনাদের পাশে, এই যে দেখেন গতকালকে যেমন বৃষ্টি হয়েছিল, এমন বৃষ্টি যদি আজকে হইতো, তাহলে কমপক্ষে আমরা 1, 2, 3, 4টা সামিয়ানার ভিতরে নামাজ পড়তে পারতাম। উপরে তেরপাল দেওয়া হয়েছে, 1,50,000 টাকা এই সব মিলে খরচ হয়েছে। এখন আমরা যদি এই 100 টাকা 200 টাকা করে এখানে দেই, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা এখনো দাঁড়ায় নাই, তাড়াতাড়ি চলে আসুন, অল্প সময় মাত্র বাকি আছে।
আর 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যেই আমাদের কি বলে ঈদুল আজহার ওয়াজিব নামাজটা আমরা আদায় করব। তবে এর মাঝে আপনাদের সামনে যে রুমালগুলো যাচ্ছে, এই রুমাল যা ঈদগাহ মাঠের জন্য যে দেওয়া হইতেছে, ঈদগাহ মাঠের জন্য, এই ঈদগাহ মাঠের জন্য যে দেওয়া হবে, এটা আপনারা একটু বড় অঙ্কের টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, গেল ঈদুল ফিতরের নামাজের সময় আপনারা হাত খুলে খুলে দান করেছিলেন, যার ফলে কর্তৃপক্ষ অনেক আনন্দিত হয়েছে, তাদের পকেট থেকে টাকা ভরতে